নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি উদ্যানপুর মা পতিত পাবনী মা গঙ্গার কাছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের উদ্ধারণপুর গঙ্গা। জয় মা গঙ্গা, জয় জয় নিতা। নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত। এটি হচ্ছে পূর্ব বর্ধমানের উদ্ধারণপুরের গঙ্গা ঘাট। তো এই উদ্ধারণপুরে অনেক গঙ্গা ঘাট রয়েছে, তার মধ্যে এই একটি গঙ্গা ঘাট। হর হর মহাদেব, জয় নিতাই। আমি প্রবেশ পূর্বেই আমার গ্রামের বন্ধুরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছে এবং তারা আমাকে রেসপন্স করেছে দূর থেকেই। এবার আমাদের একসাথে অবগাহন করার পালা। জয় মা পতিত পাবনী গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। তবে সত্যি কথা বলতেই এই পতিত পাবনী মা গঙ্গার কোলে স্নান করার একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই হচ্ছে মা গঙ্গা, যিনি স্বয়ং মহাদেবের জটায় বিরাজমান, ভগীরথ মর্তে আনলেন এবং তারই সেই কৃপাধন্য পুণ্য পীযুষে আমরা অবগাহন করছি। এই এক সত্যি দিব্য মুহূর্ত বলা যেতে পারে। জয় মা গঙ্গা। তবে আমরা কিন্তু এই গঙ্গায় সত্যি সবাই মিলে খুবই আনন্দ করছিলাম একসাথে। একটা স্নান করার যে একটা আনন্দ, একথা বলতেই হয়। এবং এখন যে আমরা সাঁতারটা কাটছি, এইভাবে কিন্তু আপনারা কখনোই গঙ্গা ঘাটে এত দূর যাবেন না, কারণ প্রতি পদে পদে বিপদ ঘটতে পারে এই গঙ্গাতে স্নান করার সময়। কারণ আমরা যেদিনকে স্নান করতে গেছিলাম, তো তার আগের দিনকে একটা শিশু কিন্তু ডুবে গিয়েছিল, এটা আমি জানতে পারলাম। তো যে কোনো গঙ্গা ঘাটেই স্নান করতে গেলে অবশ্যই সাবধানে অবগাহন করবেন। আমরা এখন যেই গঙ্গা ঘাটে স্নান করছি, এটি হচ্ছে শ্মশান ঘাট। এই গঙ্গার ঘাটটিতে যথেষ্ট পরিমাণে স্রোত রয়েছে, কথা বলা যায়। এটি পূর্ব বর্ধমানের একটি স্থান, উদ্ধারণপুর। এটি একমাত্র খুবই জনপ্রিয় গঙ্গা ঘাট বলা যেতে পারে। এবার কিন্তু আমাদের স্নান হয়ে যাওয়ার পর আমরা ইতিমধ্যেই এই গঙ্গার ঘাটের উপরেই রয়েছে একটা সুন্দর গঙ্গা মাতার মন্দির। তো সেই মন্দিরের মধ্যে চলুন আমরা গঙ্গা মাতার যে বিগ্রহ, সেটি আস্তে আস্তে দর্শন করি। জয় মা পতিত পাবনী গঙ্গা কি জয়। এই পৃথিবীর মধ্যেই অনেক নদী রয়েছে, অনেক সাগর রয়েছে। নদীর মধ্যে শ্রেষ্ঠ দেখুন ভাগবতে কাকে বলা হয়েছে। ভাগবতের দ্বাদশ অধ্যায় 13 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিম্নগানাম যথা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। অর্থাৎ ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত আরাধ্যা বিগ্রহদের মধ্যে অচ্যুতই পরম এবং বৈষ্ণবদের মধ্যে শম্ভু শ্রেষ্ঠ, তেমনি শ্রীমদ্ ভাগবত হচ্ছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ। তো অবশ্যই নদীর মধ্যে কিন্তু গঙ্গা নদী শ্রেষ্ঠ, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। এটি স্বয়ং দেবাদিদেবের জটা থেকে অবরুদ্ধ ছিলেন এবং পরবর্তীতে ভগীরথ মহারাজ এটিকে আনয়ন করেছিলেন এই মর্তলোকে। তারই এই কৃপাধন্য গঙ্গা মাতা। তাই বছরে কোনো তীর্থক্ষেত্র হোক বা না হোক, অতি অবশ্যই গঙ্গা স্নান করতে ভুলবেন না। এই পতিত পাবনী মা গঙ্গা, ইনি আমাদেরকে উদ্ধার করেন, মানব জীবনের পাপ ক্ষয় করেন। জয় মা পতিত পাবনী গঙ্গা কি জয়। এই হচ্ছে হাসি কান্নার ঘাট, উদ্ধারণপুরের গঙ্গার ঘাট। এটি যদিও মেন ঘাট হিসেবেই পরিচিত এবং আমরা পাশে যে ঘাটে স্নান করলাম, শ্মশান ঘাটে, তো অবশ্যই এই ঘাটে অবশ্যই স্নান করবেন, কারণ অনেকগুলো সিঁড়ি রয়েছে এই ঘাটে। তো আমি এটাই বলবো, এবং এই গঙ্গা ঘাটে স্নান করার সময় অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমরা উদ্ধারণপুর গঙ্গা ঘাটে স্নান সেরে ইতিমধ্যেই আমরা বেরিয়ে গেছি। এই পূর্ব বর্ধমানের মধ্যেই একটি সতীপীঠ রয়েছে, যেটি অনেকেরই অজানা। তো চলুন আস্তে আস্তে আমরা সেই অট্টহাস সতীপীঠের কথা আমরা জানব। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানবো না, এই নিয়ে থাকছে আমাদের পরবর্তী আরও একটি ভিডিও, অট্টহাস সতীপীঠ। তো অবশ্যই বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই সতীপীঠের
কথা নিয়ে আমি আসছি পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ। চলুন আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব কি জয়। জয় মা পতিত পাবনী গঙ্গা কি জয়। আজকে আপনারা দর্শন করলেন উদ্ধারণপুর গঙ্গা ঘাটের বিশেষ নিবেদন।